ভুলে আমি ভাবির বাসায় ঢুকে পড়ছি, আমি সরি বিশ্বাস করো। তুমি ভাবির বাসায় ভুলে ঢুকে পড়ছো, সমস্যা নেই। আমি চিন্তা করতেছি ভাবি শাড়িটা তুমি কেমনে চিনবে? ওই যে শাড়িটা, মানে ওই যে শাড়িটা, ওই যে সোফার উপরে যে শাড়িটা, ওইটা তো শাড়িটা এই ভাবি পরে, মানে একদিন পরে কোথায় যেন বেড়াইতে যেতেছিল, আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে শাড়িটা পরা অবস্থায়। আমি গত সপ্তাহে কোন কালারের শাড়ি পরছিলাম বলো তো? আচ্ছা গত সপ্তাহ বাদ দাও, গত কালকে কোন কালারের শাড়ি পরছি সেটা বলো। সেটা বলতে পারতেছো না? গত ঈদে যে তুমি আমাকে শাড়ি কিনে দিছো সেটা কোন কালারের বলো? সেটা কালারের জানি না, খুশ খেলতেছো আমার সঙ্গে। খেলতেছি কারণ আমি কোন কালারের শাড়ি পরছি সেটা তো তোমার মনে থাকে না। ভাবি গত সপ্তাহে কোন কালারের শাড়ি পরছি সেটা তোমার খুব ভালো করে মনে আছে। হ্যাঁ, ভাবির প্রতি তোমার খুব মনোযোগ থাকে, খুব ভালো করে বোঝো, জানো যে ভাবি কোন শাড়ি পরে সব মনে রাখতে পারো। পাশের পাশের ভাবির শাড়ি মনে থাকে, বউয়েরটা মনে থাকে না। এটা মানে কি? মানে হচ্ছে তুমি আমাকে অসম্মান করতেছো, নিজের ঘরের বউকে অসম্মান করতেছো। বুঝতেছো বিষয়টা? বুঝতে পারতেছো? আমি না তোমাকে খুব ভালো একটা মানুষ ভাবছিলাম, আলা বলা বেচারা টাইপের একটা ছেলে। আসলে তুমি তো তা না, তুমি একটা আত্মা শয়তান। আমি শয়তান হইলে তুই শয়তানের খাওয়া খাবি। আমার কোন জিনিস মনে থাকবে আর কোন জিনিস মনে থাকবে না, আমার ইচ্ছা আমি কোনটা মনে রাখবো আর কোনটা মনে রাখবো। মাই লাইফ মাই রুলস, তুই এত ডমিনেট করতে পারি। মনে রাখছে আর রাখছে আর রাখ। কথা বলতেছো না কেন? এরকম বোবার মতো বসে আছো কেন? ওঠো, কথা বলতেছি, তাকায় শোন, কথা বলো। করিম, 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 করিম,